শীতের সিজনে বাবা মার বাসায় আসছি আর মা পিঠা বানিয়ে খাওয়াবে না, তাই কি কখনো হয়? কখনোই না। এটাই আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি দৃষ্টি। আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। বাবার বাসায় আসলে খাওয়া দাওয়াটা যে এত পরিমাণে বেড়ে যায়, আম্মু প্রতিদিন কোনো না কোনো কিছু বানায়। আর একটু একটু করে খাইলেও আসলে বেশি খাওয়া হয়ে যায়। তো এর আগের পর্বে তো আপনারা দেখলেনই যে আমার বড় আম্মু চিতই পিঠা বানাচ্ছিল, আর আজকে আমার আম্মু বানাচ্ছে। আমরা এক বাসাতে যেহেতু ২ ফ্যামিলি থাকি, তাই যেকোনো কিছু বানালে একজন বানালেই আসলে ২ ফ্যামিলি মিলেই খাওয়া হয়, আর সেটাতে কিন্তু অনেক বেশি আনন্দ। ২ ফ্যামিলি মিলে অনেক মানুষ, তাই আম্মু চিতই পিঠা বানানোর জন্য অনেকগুলো গোলাও করে নিছে, আর চিতই বানানো হচ্ছে। আর এদিকে আমার ভাস্তিও খাওয়া শুরু করছে। প্রথম পিঠাটাই কিন্তু ও নিয়ে খেতে বসে পড়ছে। গরম গরম চিতই পিঠা খাওয়ার জন্য আম্মু এদিকে ভর্তাও করে নিছে। আর যেগুলো খাওয়ার পর যেগুলো চিতই পিঠা বেঁচে যাবে সেগুলো দুধ দিয়ে ভেজানো হবে। এদিকে আম্মু একটা একটা করে বানাচ্ছে আর আমি সবাইকে একটা একটা করে দিচ্ছি। কিন্তু দিতে দিতে লাস্টে আমাদের সবাই খাওয়ার পর দেখতেছি দুধ দিয়ে ভেজানোর জন্য কোনো আর চিতই পিঠাই নাই। লাস্টে আবার আম্মু নতুন করে গোলা তৈরি করলো, করে চিতই পিঠা বানানো হলো। কিন্তু সেটা কি আর মজা হয় বলেন? প্রথমবারের গোলা তৈরি করাতে যত কিছু দেওয়া হয়, পরের বার তো তত কিছু আর থাকে না। দ্বিতীয়বার আম্মু গোলা তৈরি করে আবার নতুন করে চিতই পিঠা ভাজতেছে। আর আমি এদিকে আপনাদের ভাইয়াকেও ফোন করে আসতে বলছি যে যদি খেতে চাও গরম গরম চিতই পিঠা তাড়াতাড়ি চলে আসো। আপনাদের ভাইয়াও এসে খাওয়া শুরু করছে। আপনাদের ভাইয়াকে আর দেখাতে পারছি না, কারণ ও রুমের ভিতরে খাচ্ছে, আমি আর ওখানে যাওয়ার সময় নাই, এখানে একটু কাজ করতে হচ্ছে। তো বাবার বাড়িতে আসলে আসলে এমনই হয়, আম্মু প্রতিদিন কোনো না কোনো কিছু তৈরি করতেই থাকে, আর একটু একটু করে খেতে খেতে আসলে অনেক কিছু খাওয়া হয়ে যায়। আর এদিকে আম্মুকে উঠাই দিয়ে আমি চিতই পিঠা ভাজতে শুরু করে দিছি। আম্মু শুধু এতক্ষণ থেকে চিতই পিঠা ভাজতেই আছে আর সবাইকে দিচ্ছে একটা একটা করে, নিজে আর খেতে পারিনি। তাই বললাম যে তুমি এবার একটু খাও, আমি বানাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।